আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. সমস্ত প্রশংসা সেই মহান সত্তার, যিনি আসমান এবং জমিনের একসত্ত্ব অধিপতি। শান্তি বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে রমজানের এই শেষ মুহূর্তে, রমজানের এই শেষ জুমায় তারই ঘরে মসজিদে আসার মতো এবং বসার মতো এবং কোরআনুল কারীম থেকে, হাদিস গ্রন্থ থেকে কিছু কথা শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অপার দয়ায়, অপার করুণায় আমরা আজকে 29টা দিন অতিবাহিত করে 30 নাম্বার দিনে এসে পৌঁছেছি। এজন্য মহান রবের দরবারে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে যাকাত। আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে যাকাত। যাকাত কথার শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, পরিশুদ্ধি লাভ করা, পবিত্র করা। যাকাত কথার অর্থ হচ্ছে বৃদ্ধি করা। এর আবিধানিক অর্থ এটা। এর পারিভাষিক অর্থ যদি আপনি খুঁজতে চান, তাহলে এটা বলা যেতে পারে যে একজন ব্যক্তির নিকট নিসাব পরিমাণ সম্পদ 1 বছর পূর্ণ হলে তার থেকে 2.5 টাকা হারে, অর্থাৎ শতকরা 2.5 টাকা হারে একজন অসহায়, ফকির, মিসকিন, দরিদ্র, ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি তার প্রাপ্যটা বুঝিয়ে দিলেন। এটার নামই হচ্ছে যাকাত। এটার নামই কি? যাকাত। ইসলামী শরীয়তে 5টা স্তম্ভ। ইসলামী শরীয়তে কয়টা স্তম্ভ? 5টা স্তম্ভ। তার মধ্যে চতুর্থতম স্তম্ভ হচ্ছে কি? যাকাত। তার মধ্যে
চতুর্থতম স্তম্ভ হচ্ছে জাকাত। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তার যত উম্মত এসেছে সকল উম্মতের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতকে ফরজ করে দিয়েছে। শুধুমাত্র আপনি আমি মনে করেন না যে আপনার আমার জন্যই যাকাত ফরজ। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত উম্মত এসেছে সবার জন্য কি ছিল? যাকাত ফরজ ছিল। এই জন্য এই গুরুত্বপূর্ণ বিধানটা যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। কোন ব্যক্তি যদি যাকাতকে অস্বীকার করে সে আর মুসলিম থাকতে পারবে না, সে কাফের হয়ে যাবে। যদি কেউ না দেয় সে ফাসিক হবে, গুনাহগার হবে। আর যদি কেউ সরাসরি কি করে? অস্বীকার করে, না যাকাত দিতে হবে না, তাহলে কি হবে? সে কাফের হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জমানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে, মৃত্যুবরণ করার পরে কিছু সংখ্যক সাহাবা, কিছু সংখ্যক বেদুইন বা ধনাঢ্য ব্যক্তিরা যাকাত দিতে অস্বীকার করেছে। তখন আল্লাহর নবীর সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি রাসূলের জমানায় যারা যাকাত দিয়েছে, যাকাত দেওয়ার সময় যদি গরু দিত, বকরি দিত, তার সাথে রশিটাও যেভাবে দিয়ে যেত, যখন ফল ফলাদি দিত এই ফল ফলাদির বস্তাটা সহ দিয়ে দিত, আমার জমানায় এই মুহূর্তেও যদি তারা ওই রকম না করে তাহলে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন? হ্যাঁ, তিনি বললেন, হ্যাঁ আমি যুদ্ধ ঘোষণা করলাম। কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে তারা শরীয়ত মানছে, ইসলাম মানছে। আজ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই এজন্য মানবে না, কালকে আরেকজন যখন আসবে তখন তারা আরেকটা বিধান উঠিয়ে দিবে। আরেকটা বিধান কি করবে? উঠিয়ে দিবে। এই জন্য আমি এই বিধানকে পাকাপোক্ত রাখার জন্য, শক্ত রাখার জন্য আমি কি করব? আমি যুদ্ধ ঘোষণা করব। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই বিধানকে এমন ভাবে পাকাপোক্ত করে গিয়েছিলেন যা আজ পর্যন্ত শক্ত ভিত্তির উপর মজবুত ভাবে কি আছে? দাঁড়িয়ে আছে। এর থেকে এক চুল লড়চড় হয় নাই। এই যাকাতের গুরুত্ব অপরিসীম। যাকাত যদি কেউ না দেয় তাহলে সে তার সম্পদের মধ্যে বিষধর সাপ লুকিয়ে রাখলো। সে তার বিছানায় যেভাবে বিষধর সাপ নিয়ে সে ঘুমায়, তেমনি সে যদি তার সম্পদের যাকাত পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে হিসাব করে না দেয় তাহলে সে ওই সাপ, বিষধর সাপ নিয়ে তার সাথে বসবাস করে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, 5 প্রকার সম্পদের উপরে যাকাত দিতে হবে। কয় প্রকার? 5 প্রকার সম্পদের উপরে আপনার যাকাত দিতে হবে। তার 1 নম্বরে হচ্ছে স্বর্ণরৌপ্য। তার 1 নম্বরে কি? স্বর্ণরৌপ্য। 2 নম্বরে হচ্ছে নগদ টাকা। 3 নম্বরে হচ্ছে গৃহপালিত পশু। 4 নম্বরে হচ্ছে ফসল, ফল ফলাদি। 5 নম্বরে হচ্ছে খনিজ সম্পদ। এই 5 প্রকার সম্পদ কারো কাছে যদি নিসাব পরিমাণ, অর্থাৎ 1 বছর পূর্ণ করে তাহলে তার জন্য যাকাত দেওয়া ফরজ। সে যদি যাকাত না দেয় তাহলে সে আল্লাহর বিধানকে অস্বীকার করলো, আল্লাহর বিধানকে সে লঙ্ঘন করলো। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, তাহলে এই যাকাতের হিসাব কিভাবে করবেন? এই যাকাতের হিসাব হচ্ছে আপনি স্বর্ণ এবং রৌপ্য দিয়েই, এই 2 প্রকার সম্পদ দিয়ে কি যাকাতের হিসাব আপনার বের করতে হবে। অন্য কোনো বিকল্প রাস্তা নাই। এই 2টার দ্বারাই আপনি কি করতে হিসাব বের করতে হবে। যদি আপনার কাছে 7.5 ভরি 7.5 ভরি স্বর্ণ থাকে তাহলে তার জন্য শতকরা 2.5 টাকা হারে যাকাত খরচ। এখন আপনার 7.5 ভরি স্বর্ণ বর্তমান বাজারে আছে 2,62,000।
এক ভরি স্বর্ণের দাম আছে 2,62,000। তাহলে 7.5 ভরি স্বর্ণের দাম আসে কত? আপনার 19,65,000 টাকা স্বর্ণের দাম আসে। তাহলে এই 19,65,000 টাকা যদি আপনার কাছে মজুদ থাকে বা সেই পরিমাণ আপনার কাছে সম্পদ থাকে, তাহলে এই স্বর্ণের হিসাব করে আপনার জন্য জাকাত খরচ। এখন আসেন, এই গেল স্বর্ণ। এখন আসেন রৌপ্য। আপনি দোহাই দিবেন যে না আমার কাছে স্বর্ণ হিসাবে আমি করব, তা হবে না। আপনার কাছে রৌপ্য হিসাবে যদি সম্পদ জমা থাকে, তাহলে আপনার উপর জাকাত খরচ হবে। যেমন আপনার কাছে যদি 52.5 ভরি 52.5 ভরি রৌপ্য থাকে, আর এই রৌপ্য যদি 1 বছর পূর্ণ হয় আরবি মাস থেকে, আরবি মাস হিসাব কিন্তু আরবি মাস থেকে আরবি মাস 1 বছর পূর্ণ হয়, তাহলে ওই সম্পদের উপর আপনার 2.5% হারে আপনার জাকাত খরচ হয়ে যাবে। তাহলে প্রতি ভরি স্বর্ণ বর্তমান বাজার মূল্য হচ্ছে 6,375 টাকা। 6,375 টাকা প্রতি ভরি স্বর্ণের মূল্য। তাহলে আপনি 52 ভরি 52.5 ভরি স্বর্ণের মূল্য কত হয়? তাহলে আপনার 3,34,678 টাকা। 3,34,678 টাকা যদি আপনার কাছে মজুদ থাকে বা ওই পরিমাণ সম্পদ থাকে, তা গরু হোক, তা ফল ফসল হোক, তা ব্যবসার কোনো পুঁজি মূলধন, যদি আপনার একটা বাড়ি আছে, আর একটা বাড়ি আপনার ব্যবসার উদ্দেশ্যে করছেন, একটা বাড়িতে আপনি বসবাস করেন, এই বাড়ির আপনার জাকাত দিতে হবে না, এই বাড়ির কি করতে হবে না? জাকাত দিতে হবে না। কিন্তু যখনই আপনি আরেকটা বাড়ি করবেন, তখনই আপনার ওই বাড়ির উপর জাকাত ফরজ হয়ে যাবে। আমাদের এই সমস্ত এলাকায় 1% জমির দামই হচ্ছে 5-7 লাখ টাকা, এরকমও আছে, 3 লাখও আছে। তাহলে আপনার যে জমিনটা আপনি বসবাস করতেছেন, যে জমিতে আপনি ফসল উৎপাদন করতেছেন, এই ফসল থেকে আপনার কি করতে হবে? ফসলের যা আসে, যদি আপনি নিসাব পরিমাণ আসে, তাহলে আপনি কি করতে হবে? জাকাত দিতে হবে। জাকাত হচ্ছে মানুষের ময়লা, জাকাত হচ্ছে মানুষের ময়লা, তা রাখা যাবে না। যদি আপনি জাকাত দেওয়ার লোক খুঁজে না পান, তাহলে আপনি ডাস্টবিনে ফেলে দেন। তাও আপনার সম্পদের মধ্যে জাকাত রাখা কোনোভাবেই যাবে না। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, যদি জাকাত আদায় না করেন, তাহলে আপনি ইসলামের ভিতরে থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলতেছেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইন তাবু, আর যদি তারা তওবা করে, তারা কি করে? তওবা করে। ওয়াকামুস সালাতা, আর এবং সে কি করে? সালাত প্রতিষ্ঠা করে। কি করে? সালাত প্রতিষ্ঠা করে। যদি সে তওবা করে, সালাত প্রতিষ্ঠা করে, ওয়াকামুজ যাকাতা, এবং যাকাত প্রদান করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তার পথ ছেড়ে দাও। তাহলে তার কি করো? পথ ছেড়ে দাও। এই আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ রাসূলের জমানা। আল্লাহ রাসূলের জমানায় কাফের মুশরিকরা মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিয়েছিল। যত প্রকার অত্যাচার ছিল তখনকার মুসলমানের উপর এই ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকরা করত। তো এক পর্যায়ে যখন মক্কা বিজয় হলো, তখন এই কাফেরদের অনেকে ইসলাম গ্রহণ করা শুরু করলো। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলো, সে ইসলাম গ্রহণ করছে, ঠিক আছে, সে এখন তওবা করলো, তাও ঠিক আছে। তা এখন তার কাজ হচ্ছে সে সালাত কায়েম করবে। কি করবে? সালাত কায়েম করবে। আর কি করবে? যাকাত প্রদান করবে। সালাত যদি কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে তাদেরকে কোথাও আটকিও না, তাদেরকে কোথাও আটকিও না, তাদের পথ ছেড়ে দাও।
জাকাতের গুরুত্ব আপনি বুঝতে পারছেন তো? জাকাতের গুরুত্ব কি, সালাতের গুরুত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৮২ জায়গায় সালাত কায়েম করার কথা বলেছেন, আর এই ৮২ জায়গায় সালাতের সাথে সাথে জাকাতের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কত গুরুত্ব এই জাকাতের, চিন্তা করতে পারেন? চিন্তা করা যায় এই জাকাতের কত গুরুত্ব? আপনি আমি যদি জাকাত আদায় না করি, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা বুড়িয়াত দেখাইয়া আমি আপনার সম্পদ কুক্ষিগত করি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে আমাকে বুড়ো আঙ্গুল দেখাইয়া জাহান্নামে নিক্ষেপ করবে। এখন আপনার আমার সম্পদের মধ্যে যদি ময়লা রাখি, তাহলে আর কিছু করার থাকবে না। কাল কিয়ামতের দিন আল্লাহর সাথে আপনার সাথে বোঝাপড়া হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা গফুরুর রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, জাকাতের বিষয় আমাদেরকে খুবই সেনসিটিভ হতে হবে। কি হতে হবে? খুবই সেনসিটিভ হতে হবে। জাকাত আদায় করতে কোনো কার্পণ্য করা যাবে না। জাকাত আদায়ে কোনো কার্পণ্য করা যাবে না। জাকাত হচ্ছে ঈমানের সত্যায়নকারী, ঈমানের সত্যায়নকারী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ৩ এবং ৪ নম্বর আয়াতে বলতেছেন, ওয়ায়ুকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি সালাত কায়েম করো, তোমরা কি করো? সালাত কায়েম করো। আর আমি তোমাদেরকে যা দিয়েছি তার থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। প্রথমে বললেন তোমরা যদি সালাত কায়েম করো, তোমরা কি করবে? সালাত কায়েম করবে, আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় কি করবে? ব্যয় করবে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তাহলে এরাই প্রকৃতপক্ষে মুমিন। তাহলে এরাই কি? প্রকৃতপক্ষে মুমিন। যদি কি করে? সালাত কায়েম করে, এবং যে সম্পদ, ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন তা থেকে আমরা দান করি এবং কি করি? যাকাত দেই, তাহলে আমরা প্রকৃতপক্ষে মুমিন। আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আল্লাহ কি করছেন? সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি সার্টিফিকেট দিয়ে দেয়, তার আর কোনো চিন্তা থাকে? তার আর কোনো চিন্তা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলতেছেন, লাহুম আযাবুন শাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন না? আযাব দিবেন না, তাদেরকে মর্যাদা দিবেন। তাদেরকে কি করবেন? মর্যাদা দিবেন। এই ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করেন? আযাব দেন না, মর্যাদা দেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকাতের বিষয়ে মনোযোগী হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়ার জন্য নিজে নির্দেশ দিচ্ছেন। সূরা বাকারার ৪৩ এবং ৪৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো, ওয়াতুজ যাকাতা, এবং তোমরা যাকাত প্রদান করো। আল্লাহ নির্দেশ দিচ্ছেন। আল্লাহ কি করতেছেন? নির্দেশ দিতেছেন, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। ওয়ারকাউ, আর রুকু করো, মা'র সাথে, রাকিন, রুকুকারীদের। তোমরা এক নম্বরে কি করবে? সালাত কায়েম করবে। ২ নম্বরে যাকাত প্রদান করবে। ৩ নম্বরে রুকুকারীদের সাথে রুকু সিজদা করো। তুমি তোমার বাড়ির পাশে মসজিদ, আজান হয়ে যাচ্ছে, জামাত হয়ে যাচ্ছে, তোমার খবর নাই, তুমি ঘরে বসে বলতেছো আমি ২টা বাড়ি মারলেই মনে হয় যে আমার হক আদায় হয়ে যাবে সালাতের। এইরকম কিন্তু না। আল্লাহ বলছেন,
তুমি কি করো? রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারী কারা? যারা মসজিদে এসে জামাতে সালাত করে, আদায় করে, তারা হচ্ছে রুকুকারী। আপনাকে আমাকে এই জামাতে সালাত আদায় করার গুরুত্বটা বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি ওই ঘরে মহিলা আর শিশু না থাকতো, তাহলে আমার মন চায় ওই ঘরটাকে জ্বালিয়ে দেই। কারণ কি? আজান হওয়ার পরে, ইকামত হওয়ার পরে মানুষ ওই সমস্ত ঘর থেকে বের হয়ে জামাতে শরীক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে রুকুকারীদের সাথে মিলে রুকু সেজদা করো। আসুন আমরা আজান হয়ে গেলে সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে এসে আল্লাহর হাজিরা দেওয়ার যে একটা মনোবাসনা, এইটা আমি পূরণ করি রুকুকারীদের সাথে রুকু সেজদা করে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা কি মানুষকে ভালো কাজে আদেশ দিচ্ছ? আমরা সব সময় মানুষদেরকে ভালো কাজে আদেশ দিতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, ওয়াতানসাউনা আনফুসাকুম, তোমরা কি নিজেদের ব্যাপারে এগুলো ভুলে যাচ্ছ? তুমি ঠিকই মানুষকে ভালো কাজে আদেশ দিচ্ছ, এটা করো, সেটা করো, সালাত আদায় করো, হজ করো, যাকাত দাও, মানুষের কল্যাণ করো, এটা তুমি মানুষকে বলে বেড়াচ্ছ, কিন্তু নিজের ব্যাপারে কি করতেছো? ভুলে যাচ্ছ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিতাব পাঠ করো। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব পাঠ করো, কিন্তু তোমরা আফালা তাআকিলুন, তোমরা কিতাবের এই কথাগুলো বুঝো না। আমরা এই কিতাবের এই কথাগুলো বুঝি না, আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে বলে দিচ্ছেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, এই যাকাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে নির্দেশ করছেন। মহিলাদেরকে কি করতেছেন? নির্দেশ করতেছেন মহিলাদেরকেও যাকাত দিতে হবে। মহিলারা মনে করেন না যে আমরা যাকাত থেকে মুক্ত, যে আমার তো স্বামী আছে, গার্ডিয়ান। আপনি সম্পদের মালিক, আপনার জন্য যাকাত ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وآتينا الله ورسوله। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের নিজেদের ঘরে অবস্থান করো। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বলতেছেন, তোমরা তোমাদের নিজেদের ঘরে কি করো? অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা, তোমরা সাজসজ্জা করে মানুষকে দেখিয়ে বেরিও না। তোমরা কি করো না? সাজসজ্জা করে মানুষকে দেখিয়ে বেরিও না। আজকে আমাদের সমাজে তো তার পুরাটাই উল্টা। লিপস্টিক, মেকআপ, যত প্রকার বাজে মানে প্রসাধনী আছে, সবগুলো মেখে এমন ভাবে বের হয় যেন এর চেয়ে নর্তকী আর আল্লাহর জমিনে নাই, এমন ভাবে বের হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন কোরআনুল কারীমে? যে তোমরা সাজসজ্জা করে লোককে দেখিও না। তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের সেই মহিলাদের মতো তোমাদের সাজসজ্জা করে তোমাদের রূপ প্রদর্শন করিয়ে বেরিও না। কি করো না? তোমাদের সাজসজ্জা, রূপ যৌবন মানুষকে দেখিয়ে বেরিও না সেই জাহিলিয়াতের যুগের মতো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে যে জাহিলি যুগ ছিল, সেই যুগের মতো তোমরা কি করো না? তোমাদের সাজসজ্জা প্রদর্শনীয় দেখিও না। তোমাদের সাজসজ্জা করতে হয় তাহলে তুমি শুধুমাত্র স্বামীর জন্য করো, আর তুমি ঘরে থাকো। আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো। এই মহিলাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সালাত প্রতিষ্ঠা করতে নির্দেশ দিচ্ছেন। আপনাকে তো সহজ কাজটা দিয়েছেন, তা হচ্ছে আপনি নিজের মধ্যে সালাত প্রতিষ্ঠা করবেন,
আপনার পরিবারে সালাত প্রতিষ্ঠা করবেন। আপনার জন্য গ্রামেও সালাত প্রতিষ্ঠা করা লাগবে না, আপনার থানা পর্যায়েও করা লাগবে না, আপনার জেলা পর্যায়ে করা লাগবে না, বিভাগ পর্যায়ে করা লাগবে না, দেশ পর্যায়ে করা লাগবে না। শুধুমাত্র নিজের মধ্যে সালাত প্রতিষ্ঠা করেন এবং আপনার পরিবারে সালাত প্রতিষ্ঠা করেন। আপনার ছেলে সালাত আদায় করে না, আপনার মেয়ে সালাত আদায় করে না, আপনার স্বামী সালাত আদায় করে না, তাদেরকে আপনি বুঝান, তাদেরকে বল প্রয়োগ করেন, তাদের হাতে পায়ে ধরেন। আপনি আপনার নিজের মধ্যে, আপনার পরিবারের মধ্যে সালাত প্রতিষ্ঠা করেন। এনাফ। মাঝে মধ্যে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের 4টা কাজের বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন। 4টা কাজ করলেই তারা জান্নাতে যেতে পারবে, আর পুরুষরা 1000টা কাজ করে জান্নাতে যেতে হবে। তো মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার সালাত যে প্রতিষ্ঠা করার কথা বলেছেন, তা নিজের মধ্যে এবং পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে, তার বাহিরে গিয়ে সালাত প্রতিষ্ঠা কাজ করতে হবে না। ওয়াতিনা যাকাতা, যাকাত প্রদান করতে হবে। আর কি করতে হবে? মহিলাদেরকে যাকাত প্রদান করতে হবে। এই যাকাত প্রদান থেকে মহিলারাও রেহাই পাবে না, যাকাত দিতেই হবে। মহিলা আর পুরুষ নাই, যারই নিসাব পরিমাণ সম্পদ 1 বছর পূর্ণ হবে, তার জন্য যাকাত দেওয়া ফরজ হয়ে যাবে। সে যদি না দেয় তাহলে সে ফরজ বিধান লঙ্ঘন করলো। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার সাথে কিয়ামতের দিন মোলাকাত করবেন এবং তার যথাযথ শাস্তি দিবেন। এই জন্য মহিলাদেরকেও কি করতে হবে? যাকাত দিতে হবে। এবং সে আনুগত্য করবে আল্লাহর এবং আনুগত্য করবে রাসূলের। এই মহিলারাও কি করবে? আনুগত্য করবে আল্লাহর এবং আনুগত্য করবে আল্লাহ রাসূলের। আপনারা একটু মনোযোগী হন, মনোযোগী হন। এই বৃষ্টি বাদলের মধ্যে ভিজে পড়েও কিন্তু আপনাদের খেদমতে আপনাদেরকে 2টা কোরআন সুন্নাহর কথা শোনানোর জন্যই কিন্তু আমি আসছি। আপনাদের কাছে আমি কোনো বিনিময় চাই না, আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না। আপনারা ঘুমায়েন না, একটু মনোযোগী হন। আমি আপনাদের কাছে আসছি আপনাদের কল্যাণে, আমার নিজের কল্যাণে। আপনারা একটু মনোযোগী হন। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বলতেছেন কি করতে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। আনুগত্য ছাড়া কেউ মুসলিম থাকতে পারবে না, কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতেই হবে, করতেই হবে, করতেই হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, মুমিনদের যাকাত আদায়কারী মুমিনদের একটা কিন্তু গুণ, বিশাল বিশাল গুণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে বলতেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আযীজুন হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু, মুমিন পুরুষ এবং মুমিন নারী, তাদেরকে লক্ষ্য করে বলছেন মুমিন পুরুষ এবং মুমিন নারী, বা'দুহুম আউলিয়াউ বা'দিন, তারা একে অপরের বন্ধু, একে অপরের অভিভাবক। একে অপরের বন্ধু, একে অপরের অভিভাবক। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দিবে। আজকে আমাদের সমাজে তো সৎ কাজের প্রচলন নাই, উঠে গেছে। একজন খারাপ কাজ করতেছে, তাকে আমরা বাধা দেই না। একজন সালাত আদায় করতেছে না, তারে আমি বলি না যে ভাই সালাত আদায় করো। সৎ কাজের আদেশের প্রচলন উঠে গেছে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। মুমিনদের লক্ষণ বর্ণনা করতেছে আল্লাহ, আল্লাহ বলছেন, আমি বলি না। আল্লাহ মুমিনদের গুণাগুণ বর্ণনা করতেছেন। ওয়ায়ুকিমুনাস সালাতা, তারা কি করবে? সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা করবে। মুমিনরা কি করবে? সালাত কায়েম করবে। কোথায় করবে? নিজের মধ্যে করবে, পরিবারে করবে, সমাজে করবে, গ্রামে করবে, থানা পর্যায়ে করবে, জেলা পর্যায়ে করবে, বিভাগ পর্যায়ে করবে, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে করবে।
সালাত প্রতিষ্ঠা করবে। শুরু তো করতে হবে নিজের মধ্যে থেকে। আমরা তো তাও করি না, আমরা তো তাও করি না। বলে যে আমরা কি সারা পৃথিবীতে সালাত কায়েম করতে পারবো? আপনাকে তো সারা পৃথিবীতে কায়েম করতে নিজের মধ্যে আগে করেন, পরিবারে করেন, সমাজে করেন, গ্রামে করেন। আপনি পারলে আপনার হায়াতের জিন্দিগি থাকলে আল্লাহ যদি তৌফিক দেয় আরো বেশি করেন, কোনো সমস্যা নাই। নিজের মধ্যে আগে করেন সালাত প্রতিষ্ঠা। ওয়ায়ুতুনা যাকাতা, এবং যাকাত প্রদান করবে। যাকাত কি করবে? প্রদান করবে। যাকাতের ব্যাপারে সক্রিয় থাকবে, খুবই সেনসিটিভ থাকবে। যাকাতের ব্যাপারে কোন রকম অবহেলা করবে না। কি করবে না? অবহেলা করবে না, অবজ্ঞা করবে না। যাকাতের ব্যাপারে 100% সেনসিটিভ থাকবে। আর কি করবে? এই মুমিনরা আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে। কি করবে? আল্লাহর আনুগত্য করবে আর আল্লাহ রাসূলের আনুগত্য করবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উলাইকা সাইয়ারহামুহুল্লাহ, অচিরেই আল্লাহ তাআলা এই সমস্ত লোকদেরকে প্রতিদান দিবেন। কি দিবেন? প্রতিদান দিবেন। তাদেরকে হেদায়েত দিবেন, তাদেরকে জান্নাত দিবেন, তাদেরকে দুনিয়াতে শান্তি দিবেন, আখিরাতে মুক্তি দিবেন। এই কাজগুলো যারা করবে। আর আমরা তো মনে করতেছি, আমরা তো মনে হয় এমনি এমনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এমনি এমনি জান্নাতে চলে যাব। আগে শুনতাম বলতো যে লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়লেই সে জান্নাতে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়লেই সে জান্নাতে চলে যাবে। কথা ঠিক আছে। আল্লাহ রাসূল বলতেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালিল জান্নাহ, যার শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ফাদাখালিল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। সেই শেষ কালেমা, ওই যে গত 2 দিন আগে মনে হয় ওই যে সদরঘাটে একটা অ্যাক্সিডেন্ট দেখছেন আপনারা? দেখছেন? এই সদরঘাটের অ্যাক্সিডেন্টটা ও আসলো সাথে সাথে, মানে 2 ভাগ করে ফেললো, আর এদিক দিয়ে একজন শেষে ফেললো। সে তখন লা ইলাহা ইল্লাল্লাহ বললো, না সে বললো শয়তানের তাবেদারি করলো, না আল্লাহর তাবেদারি করলো, না কালেমা পড়লো, সে তো নিজেই জানে না। এই শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে আসার জন্য সারা জীবন আল্লাহর তাবেদারি করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। না হলে শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হওয়া এত সহজ না, এত কিনা সহজ না। আপনি বলতেছেন আমি যখন আমার মানে দম যাবে যাবে তখন আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কখনো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাত্র তৌফিক দিবেন সেই শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে। আর যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে সে জান্নাতে চলে গেছে, জান্নাতে চলে গেছে। কারণ তার মধ্যে আর কোনো পাপের গন্ধ থাকবে না। তারাই হবে যারা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ রাসূলের আনুগত্য করবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীর লোকদের জন্য 5টি কাজ যে লোকেরা করবে তাদেরকে মসজিদ ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যাকাত। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যাকাত। সূরা তাওবার 18 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াকামাস সালাতা ওয়াতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর। এটা কার ঘর? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর মসজিদের রক্ষণাবেক্ষণ তারাই করবে, রক্ষণাবেক্ষণ তারাই করবে। তারাই সভাপতি হবে, তারাই সেক্রেটারি হবে, তারাই কেশিয়ার হবে, তারাই সদস্য হবে। তারা মান আমানা বিল্লাহ, মনে রাখবেন 1 নম্বর বিষয়, মান আমানা বিল্লাহ, যারা ঈমান রাখবে আল্লাহর উপর। যারা কি করবে? ঈমান রাখবে
আল্লাহর উপর, ওয়াল ইয়াউমিল আখিরা। 2 নম্বর হচ্ছে ঈমান রাখবে আখিরাতের উপরে, পরকালের উপর। 1 নম্বর ঈমানে পাকাপোক্ত থাকতে হবে আল্লাহর উপর, 2 নম্বরে পরকালের উপর। পরকালের উপর পাকাপোক্ত ঈমান থাকতে হবে। ওয়াকামাস সালাতা, সালাত প্রতিষ্ঠা করতে হবে। যারা মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে তাদের 1 নম্বর কাজ কি? 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহর পর 100% ঈমান আনতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে ওয়াকামাস সালাতা, সালাত প্রতিষ্ঠা করতে হবে। 4 নম্বর কাজ হচ্ছে ওয়াতুজ যাকাত, যাকাত কি করতে হবে? প্রদান করতে হবে। যাকাত কি করতে হবে? প্রদান করতে হবে। 5 নাম্বার কাজ হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় পাবে না। আপনারা কি আমার কথা বুঝতে পারেন? কথায় কি ঝামেলা আছে? স্পষ্ট কথা। 1 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নাম্বার আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে তার। 3 নাম্বার হচ্ছে সালাত কায়েম করতে হবে। 4 নাম্বার হচ্ছে যাকাত প্রদান করতে হবে। 5 নাম্বার হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় পাবে না। মসজিদ কমিটি যারা থাকবে, মসজিদের রক্ষণাবেক্ষণ যারা করবে, তাদের মধ্যে 5টা গুণ থাকতে হবে। তাহলেই শুধুমাত্র তাকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন। আপনার মধ্যে যদি এই 5টা গুণ না থাকে, আজকেই আপনি পদত্যাগ করেন। আমার কথা না, আল্লাহ বলতেছেন। আমার উপর রাগ করে কোনো লাভ নাই। সূরা তাওবা 18 নম্বর আয়াত, আপনি খুলে দেখেন। আর আপনি যদি নিজের প্রভাব খাটিয়ে, নিজের জোর জবরদস্তি দেখিয়ে মসজিদের কমিটির মেম্বার থাকেন, আপনি মসজিদ কমিটির আপনি সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এটা হাবিজাবি যদি থাকেন, এটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমি আল্লাহর কথা আপনাকে শোনালাম, মানবেন না মানবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। মানলে আপনার জন্য কল্যাণ, আর না মানলে আপনার জন্য অকল্যাণ। সম্মানিত দিনদার ভাই, মুসলিম ভাই ও বোনেরা, আমরা দুনিয়াতে ক্ষণস্থায়ী জিন্দেগি নিয়ে এসেছি। আমার যখন 5 বছর বয়স, তখন তো আমি মোটামুটি কিছু বুঝি। যখন 6 বছর মোটামুটি ভালোই বুঝি। সেই 6 বছর থেকে আজকে আমি 43 বছর পার করলাম। 37 বছর জিন্দেগি আমার একবার চোখের সামনে মনে হয় যে কালকের বিষয়গুলো। মনে হচ্ছে গতকালকে আমার এই ঘটনাগুলো সিরিয়াল বাই ঘটে গেছে। তাহলে আজকে দাড়ি পেকে গেছে, সন্তানরা বড় হয়ে গেছে, ছেলে বিবাহ করছে, নাতি হয়েছে, আর কয়দিন পরে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে তাহলে সিরিয়াল। কিন্তু সিরিয়ালের কোনো অবকাশ নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদার কাঁধে নাতির লাশ, এরকম হয় কিনা? আপনাদের এলাকায় হয়? দাদার কাঁধে নাতির লাশ। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো আমাদেরকে কি করতে হবে? অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ কি করতে হবে? আস্বাদন করতে হবে। কি করতে হবে? আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন জীবনে যে কর্মগুলো করেছি, যে কাজগুলো করেছি, তার পুরোপুরি হিসাব দেওয়া হবে। কি করবে? আমি আমার সাবাল্য হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত খারাপ করেছি, যত অন্যায় করেছি, যত পাপ আচার কাজ করেছি, যত ভালো কাজ করেছি, সব কাজগুলো পুরোপুরি প্রতিদান দেওয়া হবে। ভালো করলেও দেওয়া হবে, খারাপ করলেও দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে দূরে রাখা হবে জাহান্নাম থেকে। কি করা হবে? যাকে দূরে রাখা হবে জাহান্নাম থেকে। ওয়া উদখিলাল জান্নাত, এবং প্রবেশ করানো হবে জান্নাতে। ফাকাদ ফাজ, সেই সফল কাজ। দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা বলছেন তার কোরআনে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই না।
স্ত্রী, পরিবার, পরিজন, ছেলে মেয়ে, মা বাপ, যেখানে যা দেখেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা। ধোঁকা ছাড়া আর কিছুই না। এই ধোঁকায় পড়ে আজকে আমি আমার আখেরাত খাচ্ছি, আমি আমার জিন্দেগি খেয়ে ফেলতেছি। অথচ আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরিন, মুমিনদের জন্য দুনিয়া হচ্ছে কারাগার, আর কাফেরদের জন্য হচ্ছে বালাখানা, জান্নাত। এই কারাগারে থেকে আপনি আমি যদি, আসলে একটা বিষয় বলতেই হয়, আমরা যারা জেলখানায় যাই নাই, জেল খাটি নাই, তাদেরকে একবার হলেও জেলখানা পরিদর্শন করে আসা দরকার। কি করা দরকার? পরিদর্শন করে আসা দরকার। এই জেলখানার মধ্যে কিছু নিয়ম শৃঙ্খলা এমন ভাবে আছে যা মানুষের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়। আমি গিয়েছিলাম কয়েকদিনের জন্য, আমি কয়েকদিনের জন্য গিয়েছিলাম, গিয়ে ওখানকার অবস্থান আমি দেখে আসছি। কোনো অপরাধ না, অপরাধ মনে করেন না যে হুজুরে আমার মনে হয় দাগি আসামি, এরকম না। হ্যাঁ, ওই আওয়ামী লীগের আমলে যে কোনো একটা কারণে সন্দেহমূলক ধরে নিয়ে গেছে, মনে করছে যে জামাত শিবিরের লোক, বুঝেন নাই, মনে করে ধরে নিয়ে গেছে। যাই হোক, এরকম একটা কিছু তো, আবার 5-6 দিন পর জামিনে চলে আসছি। এইটা তখন আমি দেখলাম আসলে জেলখানা মানুষদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। এজন্য প্রত্যেকের একবার হলেও জেলখানায় যাওয়া উচিত, পরিদর্শন করার জন্য হলেও। অনেক কিছু দেখা যায় সেখানে, যে নিয়ম অনুবর্তিতা, নিয়ম শৃঙ্খলা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আপনাকে দিবে। ঠিক আছে? সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা মুমিনুনের 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত বলতেছেন যে যাকাতের যে গুরুত্ব, এই সূরার মধ্যেও আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা নিঃসন্দেহে, অবশ্যই মুমিনরা সফল হয়ে গেছে। মুমিনরা কি হয়েছে? সফল হয়ে গেছে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতে বিনয় নম্রতা অবলম্বনকারী, যারা নিজেদের সালাতে বিনয় নর্মতা অবলম্বনকারী। আপনি আমি চিন্তা করি যে আমি সালাতে দাঁড়াইলাম, এখন এই আমার সালাদটা কিরকম হচ্ছে? আল্লাহ রাসূলের পদ্ধতিতে হচ্ছে না আমার নিজের বানানো পদ্ধতিতে হচ্ছে? আমার এই সালাতের মধ্যে খুশু আছে, না আমার এই সালাত আমার মন মতো হচ্ছে? আমি শুধু দাঁড়ালাম, রুকুতে গেলাম, সিজদায় গেলাম, মানে মুরগি যেরকম টুকুর টুকুর করে আদার খায়, এরকম হচ্ছে। আমি রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইতে পারলাম না, এর মধ্যে আবার সিজদায় চলে গেলাম, টুক করে সিজদায় চলে গেলাম। এটা তো বিনয় নর্মতা অবলম্বনকারী না। বিনয় নর্মতা অবলম্বনকারী হচ্ছে আপনি রুকুতে যতক্ষণ থাকবেন, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, কতক্ষণ সময় লাগে? আর আপনি তো দাঁড়াইয়ে কট করে চলে গেলেন, তাহলে এই দোয়া কখন পড়লেন? সিজদায় গিয়া ওই রকমই টুকটুক দিয়া আবার দেয়, আবার উঠে, উইঠা বইসা পড়তে হয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াফানি। এই যে দোয়াগুলো করতে হয়, এগুলো কখন করলো? যদি টুক করে দেয় আর উঠে, তাহলে সালাত কি হলো না? সালাতের মধ্যে বিনয় নর্মতা অবলম্বন হলো না। সালাত আদায় করতে হবে ধীর স্থির ভাবে। আপনি সুন্নাত নফল পড়ার সময় না পারলে পড়েন না, কিন্তু ফরজ সালাতটা আপনি খুশু এবং খুজুর সাথে পড়েন, তাও আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে। এখন যদি আপনি এই ফরজ তাড়াহুড়া করে পড়েন, যদি সুন্নত পড়ার জন্য, আপনার ফরজও হইল না, সুন্নত হইল না, আমও গেল, সালাও গেল। আমও নাই, সালাও নাই, ফরজও নাই, সুন্নত নাই। তো আপনি এই সালাদটাকে বিনয় এবং নর্মতা অবলম্বন করে সালাদটা আদায় করবেন খুশু এবং খুজুর সাথে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, আর তারা যারা সফল হয়েছে তাদের মধ্যে আরেকটা শ্রেণীর লোকের কথা বলছে, তারা হচ্ছে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে। কি করে?
অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে। আজকে তো আমাদের কোন রকম কথা উঠলেই ওখানে গিয়ে আরো 2 4 10 কথা বাড়াইয়ে না করতে পারলে হয় না। একজনে বলতেছে যে এরকম এরকম, উনি আরেকটু যাইয়া বলতেছে। এটা আবার বিশেষ করে হয় মাসলা মাসাইলের ক্ষেত্রে। যদি কোনো দোকানে মাসলা মাসাইলের আলোচনা শুরু হইতেছে, আরেকজনের তার মধ্যে ঢুকে যায়, ঢুকে গিয়ে ও কি জানে না জানে ও খালি বলতে শুরু করে। অথচ আল্লাহ নবী কি বলছেন, কাফা বিল মারি কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া, যাহা শুনে তাহাই বলিতে থাকে একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকা। ওখানে আপনার কোনো কথা নাই। আপনি আলেম মানুষ হলেও ওখানে আপনি কথা বলতে পারবেন না, কারণ ওখানে সব মূর্খ। যারা মাসলা মাসাইল বলতেছে তারা মূর্খ। আপনার এই কথাগুলো সে উল্টো করে আপনার উপর উল্টা খেপে যাবে। কি দরকার আছে? দরকার নাই। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আজকে 5 মিনিট দেরি হবে আপনাদের কাছ থেকে আমি চেয়ে নেই, ঠিক আছে? 5 7 মিনিট দেরি হবে, আমাকে একটু শেষ করতে দেন। অনেকে বারবার ঘড়ি দেখায়, এটা আসলে ঠিক না। হ্যাঁ, এটা আপনার জুমার খুতবা শেষ করার পরে আপনারা সালাত আদায় করবেন। 2টা বাজলেও শরীয়তে কোনো বিধি নিষেধ নাই। তবে একটা কথা, একটা বিষয়কে কমপ্লিট করা জরুরি, একটা বিষয় কমপ্লিট করা জরুরি। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আর যারা নিজেদের যাকাত আদায়ে সক্রিয়। মুমিনদের লক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, যারা নিজেদের যাকাত আদায়ে সক্রিয়। আপনি মুমিন হতে চান, তাহলে আপনার এই এই গুণগুলো লাগবে, এই গুণগুলো লাগবে। সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। এখন আসুন আমি সংক্ষেপে ফিতরার বিষয়টা বলে দিই। সংক্ষেপে সাদাকাতুল ফিতরার কথা বলে দিই। ফিতরা হচ্ছে মানুষের ময়লা, এটা রাখা যাবে না। আর এই ফিতরা বিষয়টা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যে সারা মাস আপনি সিয়াম পালন করলেন, এই সিয়ামের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এই ফিতরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মাফ করে দিবেন। ফিতরার বিধান কি? ফিতরা হচ্ছে খাদ্য দ্রব্য দিয়া। ফিতরা কি? খাদ্য দ্রব্য দিয়া, টাকা দিয়া কখনো কোনো ভাবে ফিতরা হবে না। যেমন কুকুরের লেজ সোজা হবে না, যেমন কাকের রং সাদা হবে না, যেমন আপনার মৃত ব্যক্তি জীবিত হবে না, তেমনি আপনার কোনো দিন টাকা পয়সা দিয়া ফিতরা হবে না। যদি আপনার টাকা দিয়া আকিকা না হয়, তাহলে টাকা দিয়া ফিতরাও হবে না। আকিকা কেউ দিচ্ছেন টাকা দিয়া? হ্যাঁ, ছাগল ছাগি ভেড়া বকরি দিয়াই আপনারা আকিকা দেন, তাহলে আপনি টাকা দিয়ে দিয়ে দিতেন। আপনি টাকা দিয়ে বলেন 10 জন গরিবকে যে আকিকা দিয়ে দিলাম। আপনি কোরবানি দিয়ে দেন, 10 কেজি মাংস কিনে আনেন, কিনে আইনা পরে বন্টন করে যে আমার কোরবানি দিয়ে দিলাম। হয় না? যেহেতু হয় না, সেহেতু আপনার ফিতরা দিতে হবে খাদ্য দ্রব্য দিয়ে, যাকাত দিতে হবে টাকা দিয়ে, যাকাত দিতে হবে টাকা দিয়ে। আর যদি আপনার গবাদি পশু থাকে, গবাদি পশুর যদি নিসাব পরিমাণ হয়ে যায়, তাহলে আপনি গবাদি পশু দিয়ে দিতে পারেন, ফসল দিতে পারেন, কোনো আপত্তি নাই। তবে টাকা দিয়ে দেওয়াই হচ্ছে ভালো, কারণ সে এই টাকাটা যদি কাজে লাগাতে পারে। আজকে তো সময় নেই, 8 শ্রেণীর মানুষকে কি করতে হবে? যাকাত দিতে হবে। আর 7 শ্রেণীর মানুষকে কি করা যাবে না? যাকাত দেওয়া যাবে। কারণ আমাদের কথা অনুসরণ করে না। হ্যাঁ, এখন ফিতরার বিষয়টা খাদ্য দ্রব্য দিতে হবে এক্সট্রা পরিমাণ। আপনার সহজার্থে এখন বর্তমানে এক্সট্রার পরিমাণ হচ্ছে 4 আদলা। 4 আদলা, মধ্যম পুরুষ, মধ্যম মানের একজন পুরুষের এই 4 আদলা। অনেক অনেক জায়গায় দেখা গেছে, আমি নিজে মেপেছি, 4 আদলায় আপনার 1 কেজি
850 গ্রাম বা 900 গ্রাম হয়। এই ফিতরাটা আপনি ঈদের সালাতের আগে সম্পন্ন করতে হবে। কি করতে হবে? ঈদের সালাতের আগে সম্পন্ন করতে হবে। ভুলেও টাকা দিয়ে কেউ এই ফিতরার দেওয়া দিতে পারবেন না, দিলে কোনো কাজ হবে না। আপনি দিতে পারবেন, বেদাত করবেন, আরো গুনাহ হবে, এখানে নেকির কোনো সম্ভাবনা নাই। এজন্য অবশ্যই আপনার খাদ্যদ্রব্য, চাল, গম, আটা বা আপনার যে মানের খাদ্য খান, আপনার যে মানের সম্পদ আছে, আপনি মানুষকে বেশি দিতে চান, গরিবদেরকে, আপনি কিশমিশ দিয়ে দেন, আপনি পনির দিয়ে দেন। আপনার সামর্থ্য আছে চাল দেওয়ার, চাল দিয়ে দেন। আপনার আটা দেওয়ার সামর্থ্য আছে, আটা দিয়ে দেন। তবে আল্লাহর রাস্তে কেউ টাকা দিবেন না, টাকা দিবেন না। এটা হচ্ছে বিদআত, বিদআত, বিদআত। যদি আমার মৃত্যু পর্যন্ত চ্যালেঞ্জ রাখলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কি স্বর্ণরৌপ্য ছিল না? টাকা ছিল না? দিনার দিরহাম ছিল না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দিয়ে দেন নাই কেন? বারবার একসা একসা বলছেন কেন? খাদ্যদ্রব্যের কথা কেন বলছেন? কারণ এইটাই বিধান। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর পক্ষ থেকেই তো বিধান পাইছেন, ওনার নিজের মন গড়া তো বিধান না।